আমাদের বন্যা পরিস্থিতি এবার জুলাই বিপ্লবের পর এবারই প্রথম নয়, এর আগেও অনেক হয়েছে, কিন্তু সেগুলো আমরা আপাতত বাদ দিয়ে আমাদের বিপ্লবের পর আমরা যে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন চেয়েছিলাম সেদিকে আমি যাচ্ছি। আমাদের বন্যা পরিস্থিতি রাষ্ট্রের একদিকে একরকম আরেকদিকে অন্যরকম। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় এখন যারা আমাদের বিপ্লবের উত্তরাধিকারী হিসেবে আছেন, আমি মনে করছি তাদের সমন্বয়হীনতার যথেষ্ট অভাব রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়কবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের মনোযোগটা সঠিকভাবে দেশের সকল প্রান্তে যাচ্ছে না। তৃতীয়ত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা যে সকল প্রত্যাশা রেখেছিলাম বিপ্লবের সময় কিংবা বিপ্লবের আগে ফ্যাসিবাদী সরকারের আমলে, সেগুলোর জন্য সেই পুনর্বাসন সংস্কার সেগুলোর জন্য র্যাপিড কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। যে জন্য বন্যা পরিস্থিতি, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা কাঠামো পরিস্থিতি, প্রশাসনিক পরিস্থিতি সকল দিকেই এখনও কোনো সুষ্ঠু শৃঙ্খলা আসেনি, চেইন অফ কমান্ড ফিরে আসেনি। বিপ্লবোত্তর সময়ে আমাদের অর্থনীতি, আন্তর্জাতিক পলিসি, বিশেষ করে ভারতের সাথে আমাদের পলিসি কী হবে সেটা এখনও প্রকাশিত হয়নি। যে কারণে ভারতের সাথে যে আন্তর্জাতিক নদীগুলোর বাঁধ, পানির ন্যায্য হিস্সা, আমাদের বন্যা পরিস্থিতি যে সৃষ্টি হয় সেটার জন্য আমাদের দুর্যোগ মন্ত্রণালয়, পানি সম্পদ অধিদপ্তর, সেই রাষ্ট্রীয় কাঠামোগুলোর কোনো প্রশাসনিক উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। যে জন্য হচ্ছে আমাদের বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি কিংবা সব সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দদের বলিষ্ঠ কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে জনরোষ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যদি এভাবে চলে দেখা যায় আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, আর এতে করে মানুষ ধীরে ধীরে সংগঠিত হতে পারে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা ক্রমান্বয়ে সরে যেতে পারে। সার্বিক দিক চিন্তা করে আমি মনে করি আমাদের বর্তমান সরকারকে আমাদের দ্রুত সংবিধান সংস্কার ও পুনর্লিখন করতে হবে। জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে সেটার উপর নির্ভরশীলতা কমাতে হবে প্রথমেই, কারণ রাষ্ট্রের যথেষ্ট ফান্ড রয়েছে, মন্ত্রণালয় অধিদপ্তর রয়েছে, সেখান থেকে রাষ্ট্রীয় তৎপরতা ও সহায়তার হাত বাড়িয়ে দিলে বৈষম্য এবং দুর্ভোগ দুটোই কমবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন যে বন্যাটা হচ্ছে সেই বন্যায় আমরা তাদের সাধারণ জনগণের যে সম্পৃক্ততা সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের উচিত ছিল শুরু থেকেই ভারতীয় যে পানি বা বন্যার যে বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে কোত্থেকে উদয় হলো, এটা তো আজকে আর কালকে না, স্বাধীনতার পর থেকেই চলছে। তো এটা আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক লেগেছে যে মানুষের রাষ্ট্রের সাথে সাথে মানুষের আগায় আসা উচিত ছিল, যে আমরা সেখানে ব্যর্থ হয়েছে। এই জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। ভারত আমাদেরকে যেভাবে পানিবন্দি করতে চাচ্ছে, এটা হচ্ছে তাদেরকে দেখেন আমরা ইলিশ দিয়েছি, কারণ কি তারা জুলাই অভ্যুত্থানে আমাদের সাথে ছিল, আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে, অনেকে জেলেও গেছে মিছিল করার কারণে। তো আমরা তাদেরকে সেই আমাদের বন্ধুসুলভ যে একটা স্থান থেকে তাদেরকে আমরা ইলিশ দিয়েছি, কিন্তু দেখেন পরপ্রেক্ষিতে দেখা গেল যে তারা আমাদেরকে পানিটা ছেড়ে দিল। পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তারা উপহাসও করে, আমরা আমাদের নিয়ে ঠাট্টা মস্করাও তারা করে। এটা একটা ব্যাপার আছে যে মানুষ উত্তর অঞ্চলকে একটু কম গুরুত্ব দেয় বাংলাদেশে, যেটা দেখা যায় ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুতে উত্তর অঞ্চলকে একটু কম গুরুত্ব দেয়, এবং এটার ক্ষেত্রে দেখা গেলো যে বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তাধারা সব একই কাছাকাছি, তারা হয়তো বা উত্তর অঞ্চলকে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, আর আগের যে বন্যা পরিস্থিতি ছিল ওইটাকেও সরকার আসলে প্রপারলি হ্যান্ডেল করতে পারে নাই, মানুষ টাকা পয়সা দিয়েছে সেটাও প্রপারলি ডিস্ট্রিবিউশন হয় না। এই কারণেও একটা উত্তর অঞ্চলে যে বন্যা পরিস্থিতির কারণে এই কারণেও এই সমস্যাটা দেখা দিচ্ছে যে তারা মানুষ আগ্রহী না এটা। তো আমার যেটা পরামর্শ হলো যে সাধারণ মানুষের আসলে এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। এখানে রাষ্ট্র আছে, রাষ্ট্রের যথেষ্ট অর্থ আছে, প্রশাসন আছে, সুশৃঙ্খল বাহিনী আছে, তাদেরকে দিয়ে উদ্ধার কার্যক্রম চালায়, এবং সরকার নিজে যদি এখানে ত্রাণ কার্যক্রম চালায় আমার মনে হয় এখানে আর কারোর ইনভলভ হওয়া লাগবে না।